বিসমিল্লাহির রহমানির রাহিম। ইএসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিল পারভেজ আবারও চলে এসেছি একটি নতুন সমস্যার সমাধান নিয়ে। আজকে আমরা যে সমস্যাটির সমাধান করব সেটি হচ্ছে সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর 13 নম্বর প্রশ্ন। চলুন আমরা সহজ নিয়মে প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে 13 নম্বর প্রশ্ন। প্রশ্নটির সমাধান আমরা যেভাবে করতে পারি, প্রথমে আমরা প্রশ্ন দেওয়া আছে যেহেতু যেটির মান দেওয়া থাকবে সেটি আমরা দেওয়া আছে তুলব। এখানে a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কাজ করে কি করব, দেখাও যে বা প্রমাণ করে যে থাকলে আমরা প্রমাণ করতে হবে, তার লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড ধরে আমাদের প্রমাণ করা লাগবে। সেই জন্য আমরা প্রথমে ক নাম্বারের প্রশ্নের সমাধান করি। দেওয়া আছে, কি দেওয়া আছে সেটা আমরা লিখব। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0। এখানে যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0 আছে আর প্রশ্ন বলেছে কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, সেই জন্য আমরা যে কোনো দুটা ধরে কাজ করব। তাহলে আমরা যদি প্রথম দুটা ধরে কাজ করি তাহলে হয় a প্লাস বি সমান কি হয়, a প্লাস বি সমান হয় মাইনাস সি। এখন আমরা করতে পারি যে লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ তাই লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড যে কোনো একটা ধরে আমরা কাজ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম হাতের দিক, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ ক নাম্বার প্রশ্নের বাম দিকে যে অংশটুকু ছিল সেটুকু হলো বাম পক্ষ আর ডান দিকের খানে ডান পক্ষ। এখন আমরা যেহেতু এ প্লাস বি এর মান বের করেছি তাহলে এ প্লাস বি নিয়ে কাজ করবো, অর্থাৎ এ আর বি নিয়েই কাজ করব। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি আমাদের জানা আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব ছিল, আমরা সি কিউব দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে কি কাজ, যে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বির মান আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে, আমরা মানটা বসাই দিলাম, কিউব আছে কিউব বসাইলাম, মাইনাস 3ab আর এ প্লাস বি এর মান ছিল মাইনাস সি আমরা বসাইলাম, কোথায় ছিল, এই যে এই জায়গায়, প্লাস সি কিউব আছে সি কিউব বসাইলাম। এখন আমরা করতে পারি যে যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাসটা মাইনাসে থাকবে, অর্থাৎ তিনটা মাইনাস পরস্পর যদি আমরা গুণ করি তাহলে মাইনাস হয়, যে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস, সি এর উপরে কিউ সমান হয় সি কিউ। আর এখন মাইনাস মাইনাস কি হয় 3ab, এবির সাথে কি আছে মাইনাস সি গুণ, তাহলে আগে চিহ্নের কাজ হবে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, তারপরে সহগের গুণ 3 একে 3, তারপর হচ্ছে চলকের গুণ এ বি সি, যেহেতু কোনো চলক মিলে নাই তাহলে তিনটা চলকই বসে গেল, প্লাস সি কিউ ছিল সি কিউব বসালাম। এখন আমরা করতে পারি কি করতে পারি, যে প্লাস সি কিউব আর মাইনাস সি কিউব আছে, চিহ্ন কোন দিকে থাকে, বাম দিকে, একটা থেকে একটা যদি বাদ হয় তাহলে কি কিছু থাকে, শূন্য থাকে, তাহলে শূন্য তো দাম নাই, তাহলে আমরা সি কিউব থেকে সি কিউব বাদ দিতে পারি অর্থাৎ কেটে দিতে পারি, বাকি থাকলো কি 3abc। যেহেতু একটাই পদ বাম দিকে কিছু না থাকলে তার চিহ্ন থাকে প্লাস, সেই জন্য আমাদের প্লাস বসার দরকার নাই। এখন আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে যে ডান পক্ষ আমাদের মিলে গেছে, যেহেতু আমাদের মিলে গেছে সুতরাং আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দেব। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, যদি প্রমাণ করে যে বলে তাহলে আমরা প্রুফ লিখবো, আর যদি দেখা যে বলে তাহলে শোড লিখবো। যেহেতু দেখা যে বলেছি তাহলে আমরা শোড লিখলাম, কারণ এটা দেখানো হলো। এবার আমরা বিকল্প নিয়ম করার চেষ্টা করি। বিকল্প নিয়ম করার আগে আমরা আগে খ নাম্বার প্রশ্নের সমাধান করি, যেহেতু 13 নম্বর প্রশ্নটা ক আর খ নিয়েই গঠিত, সুতরাং আমরা ক নাম্বারের কাজ আমাদের শেষ, এখন খ নাম্বারটা এখন প্রমাণ করার চেষ্টা করি। খ নাম্বার প্রশ্নের জন্য আমরা দেওয়া আছে দিয়ে আবার তুলব, কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে,
এ প্লাস বি প্লাস সি সমান 0, বা এ প্লাস বি এর মান মাইনাস সি। যেহেতু এ প্লাস বি ছিল, এ প্লাস বি এর মানটা বের হলো। বি প্লাস সি আছে, বি প্লাস সি এর মানটা একইভাবে আমরা বের করব, বারবার লেখার দরকার নাই, সেজন্য আমরা অনুরূপভাবে দিয়ে দিলাম। অনুরূপভাবে বি প্লাস সি সমান মাইনাস এ, আর সি প্লাস এ সমান মাইনাস বি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড তুলব। কি? লেফট হ্যান্ড সাইড কি আছে? বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। তাহলে আমরা করতে পারি যে বি প্লাস সি এর মান পেয়ে গেছি, বি প্লাস সি এর মান আমরা বসাই দেব। বি প্লাস সি এর মান হচ্ছে কি? মাইনাস এ। তাহলে আমরা মাইনাস এ বাই 3abc বসাবো। এখানে কি মাইনাস এ, আর তার উপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমাদের তো বসাইতে হবে, তাহলে আমরা স্কোয়ারটা অবশ্যই বসাই দেব। প্লাস সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি, ওপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, বাই 3c আছে 3c দিলাম, প্লাস মাইনাস সি, এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, ওপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, নিচে 3ab আছে 3ab বসালাম। এখন আমরা কাজ করব। কি কাজ? যদি পাওয়ার জোড় হয়, অর্থাৎ পাওয়ার জোড়া হলে কি ডাবল থাকে, আর ডাবল থাকলে পাওয়ার দুইবার গুণ, তাহলে মাইনাসের উপরে স্কোয়ার আছে তার মানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস। তাহলে বাম দিকে প্লাস বসার দরকার নাই, এর উপরে স্কোয়ার সমান এ স্কোয়ার বাই 3bc প্লাস আছে প্লাস দিলাম, মাইনাস বি এর উপরে স্কোয়ার আছে তার মানে হচ্ছে মাইনাসটাও অটোমেটিক প্লাস হয়ে যাবে, ওই একইভাবে চলতে থাকবে। বি এর উপরে স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার 3ca প্লাস সি স্কোয়ার বাই 3ab। এখন আমরা লসাগু করতে পারি। লসাগু কি হচ্ছে? যেটা মিলবে সেটা বসবে একবার। লসাগু নিয়ম হয় যেটা মিলবে সেটা বসবে, না মিলবে ওটা বসবে, তবে যেটা মিলবে সেটা হবে একবার। তো এ দুটো আছে একটা বসলো, বি দুইটা আছে একটা বসাইলাম, সি দুইটা আছে একটা বসাইলাম, তাহলে লসাগু হলো 3abc। এখন 3abcকে 3bc দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে 1। কি থাকে? না এ থাকে, থাকে। ওই ভাগফল দ্বারা যদি লবকে গুণ করি তাহলে হচ্ছে এ কিউব, এ স্কোয়ার আর এ যদি গুণ করি তাহলে হচ্ছে এ কিউব। অনুরূপভাবে 3ca দ্বারা যদি 3abcকে ভাগ করি তাহলে বি থাকে, আর ওই বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হয় বি কিউব, সি কিউব। একইভাবে করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার প্রশ্নে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান দেওয়া আছে কি 3abc, সেই মানটা আমরা বসাই দিলাম। যেহেতু দুটা একই প্রশ্ন সেই জন্য আমরা করতে পারলাম। যদি একই না হয় ঠিক ক নাম্বারে যে অংশটুকু করছো সেই অংশটি আবার করা লাগবে আমাদের। তাহলে 3abc বসালাম কোথা থেকে? ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। যেহেতু সৃজনশীল সেজন্য আমরা এভাবে করতে পারি। এখন যেহেতু একই আছে, একই জিনিসকে একই জিনিস দ্বারা ভাগ করলে ওটা সমান কি হয়? সেটা সমান হয় 1। তাহলে আমরা কাইটাও দিতে পারি অথবা 1 লিখতে পারি, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের ডান দিক মিলে গেছে এখন, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দেবো। এখানে কি রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমাদের ডান পক্ষ মিলে গেছে আর সে এখানে বলেছে দেখাও যে, তাহলে আমরা আবার লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি দেখাও যে বলেছে, তাহলে আমরা শোড লিখব। যদি প্রমাণ করে যে বলে তাহলে লিখব প্রুভড। এটি হলো আজকের প্রশ্নের সহজ সমাধান।